এসএসসি 2023 সালের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের যেহেতু এসএসসির রেজাল্ট 28শে জুলাই প্রকাশিত হবে, সেহেতু তোমরা এখন কিভাবে সবার আগে রেজাল্টটা দেখতে পারবে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। এখন চলো আমরা একটি ওয়েবসাইটে ঢুকে যাই। তোমরা যে যে বোর্ডে আসো সে বোর্ডের ওয়েবসাইটে ঢুকে যেতে পারো, অথবা ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকে যাবে। এখানে গুগল যেহেতু একটি ব্রাউজারে ঢুকে যাবে। ঢাকা এডুকেশন বোর্ড আমি এখানে লিখলাম। ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে তোমরা দেখবে বাম পাশে কোনায় দেখো রেজাল্ট, এসএসসি জিএসসি এইচএসসি রেজাল্ট আছে। এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এখানে একটি পেজে নিয়ে যাবে। এই যে দেখো এখানে পেজটা নিয়ে আসলে এখানে সম্পূর্ণ মার্কশিট তো দেখাবে, ঠিক আছে। এই যে এসএসসি দিবে, এখানে 2023 দিবে, এখানে বোর্ড দিবে, তোমরা যে যে বোর্ডের হও সে বোর্ডে দিবে। এখানে রেজাল্ট তোমরা প্রথমটা দিবে, ঠিক আছে। তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপর এখানে একটি সিকিউরিটি কোড আসবে 2833, এখানে লিখবে। তারপর গেট রেজাল্টে ক্লিক করবে, তোমাদের মার্কশিট সহ রেজাল্টটি চলে আসবে, ঠিক আছে। এই যে মার্কশিট সহ রেজাল্টটি চলে আসবে। সো তোমরা জানতে পারলে। আর যদি তোমরা রেজাল্ট দেখতে চাও, সবার আগে রেজাল্টটা এখানে প্রকাশিত হয়। এসএসসি রেজাল্ট 23 দিয়ে সার্চ দিবে। সার্চ দিলে তোমরা কোন ওয়েবসাইটে ঢুকবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই যে সাইটটি চলে আসবে। এখানে সর্বপ্রথম রেজাল্ট প্রকাশ করা হয়। এখানে এসএসসি দেওয়াই আছে। সো তারপরে তোমরা 2023, তারপর বোর্ড, সিলেক্ট বোর্ড, তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপর এখানে এই যে যোগ 9 আর 8 কত যোগ করে এখানে সাবমিট দিবে। যেহেতু এখনও প্রকাশিত হয়নি সেহেতু এখনও আসবে না। তোমরা দুটি ওয়েবসাইটেই আমি তোমাদের ঠিকানা দিলাম। এই ওয়েবসাইটে যে রেজাল্টটা আসবে সেটি নাম্বার দেখা যাবে না, ঠিক আছে, শুধু গ্রেডটা দেখা যাবে। আর আগের যে সাইটটি দেখালাম সেই সাইটটিতে তোমাদের নাম্বার প্লাস গ্রেডও দেখাবে। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।